নিজের অজান্তেই নিজের দোকানের সামনে চলে আসলো আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কিছুতেই এটা মেনে নিতে পারে না সেবন্তী যে আদ্রিত চলে যাওয়ার পরে শুভকে অন্য কারোর হাতে তুলে দিতে হবে। সেবন্তী খুবই কান্নাকাটি করতে থাকে আর ঠিক তখনই ভাবে শুভ যদি চলে যায় তাহলে তো আমার দাদু ভাইও চলে যাবে। এটা আমি কি করে মেনে নেব? এটা যে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তখনই আকাশ সেন এসে দরজা টকটক করতে থাকে আর এরপর দরজা খুলে দিতেই তখনই আকাশবাবু বলে, আমি জানি আমি ভুল সময়ে চলে এসেছি, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে যেগুলো না বললেই নয়। আমি কি বলতে পারি? সেবন্তী বলে, কি কথা বলবেন আপনি? আকাশবাবু বলে, আমি জানি যে আপনি শুভলক্ষ্মীকে খুব ভালোবাসেন। দেখুন, শুভলক্ষ্মী মেয়েটাই এমন, ওকে ভালো না বেসে পারা যায় না। একা হাতে এই বয়সে সব কিছুর দায়িত্ব নিয়েছে, বাচ্চাটার দায়িত্ব নিয়েছে, আপনাদের দায়িত্ব নিয়েছে, এই বিজনেসের দায়িত্ব নিয়েছে, কিন্তু সময়টা তো চলে যাচ্ছে। এর মধ্যে কেশব বড় হবে, কিন্তু কেশবের জীবনে বাবার অভাবটা বোধহয় কোনোদিনও পূরণ হবে না। তাই আমি চেয়েছিলাম কেশবের বাবার যে অভাবটা রয়েছে সেটা যেন আমি পূরণ করতে পারি। সবটাই আপনার উপর ডিপেন্ড করছে, আপনি যা বলবেন তাই হবে। সময় এখনো আছে, আপনি ভাবুন। আমি কিন্তু শুধুমাত্র কেশবের জন্যই এই সম্পর্কটা করতে রাজি হয়েছি। জানেন, যখন আমার বাবা চলে গেছিল তখন আমি ঠিক কতটা অসহায় হয়ে পড়েছিলাম। একটা মানুষের জীবনে একটা বাবার খুব প্রয়োজন। বাবা না থাকলে অনেক কিছুই সন্তানেরা মিস করে। মায়েরা সব সময় চেষ্টা করে বাবার অভাব পূরণ করার, কিন্তু তবুও পূরণ করা যায় না। আপনাকে আমি ব্যাপারটা খুব ভালোভাবেই বললাম। এরপর আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আমি এটুকু বলতে পারি, আমার একটা পরিবার চাই, আর এই পরিবারটাকে আমি অনেক ভালোবেসেছি। তো আপনি যদি রাজি থাকেন অবশ্যই বলবেন, কিন্তু সব সময় আমি আপনাদের পাশে আছি। এর মধ্যেই ঠাম্মি বলে, শুভ কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। শুভকে আমি বোঝাবো, ও যাতে এই সম্পর্কটা মেনে নেয়, অন্তত কেশবের কথা ভেবে। কারণ কেশবের সাথেই আকাশের সবথেকে ভালো সম্পর্ক। কেশব নিজের বাবাকে আকাশের মধ্যে খুঁজে পায়, তাই যতবারই আকাশ এই বাড়িতে আসে আমার তো মনে হয় যে কেশব ভাবে তার বাবা এসেছে, সেই জন্যই আকাশকে এতটা আঁকড়ে ধরে। এর মধ্যেই শুভ আদ্রিতের ছবি নিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আদ্রিত, আমি তো চেষ্টা করে যাচ্ছি বলো, কেশবের যাতে কোনো অসুবিধা না হয়, সবার দায়িত্ব যাতে আমি নিতে পারি ভালোভাবে, সব সময় আমি সেই চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমি আর কতদিন এই দায়িত্ব সামলাতে পারবো জানি না। যেভাবে বাড়ির লোক উঠে পড়ে লেগেছে আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি যে শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো পুরুষ আসতে পারে না। আমি একমাত্র তোমার বউ হয়েই থেকে যেতে চাই। এর মধ্যেই সেবন্তী বুঝতে পারে, কিন্তু কি করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। এত কঠিন সময় যে কোনোদিন পড়তে পারে সেটাও ভাবতে পারেনি। তার মধ্যেই শুভ চলে এসেছে আর ঠাম্মি বলে, দেখ শুভ, আমি জানি যে তুই কেশবের দায়িত্ব নিয়েছিস, কেশবের পাশে আছিস, কিন্তু যতই বলিস না কেন একটা সন্তানের না একটা বাবা খুব প্রয়োজন। তুই বুঝতে পারছিস তো আমি কি বলেছি? তুই কিন্তু আমাকে ভুল বুঝিস না। শুভ তখন বলে, ঠাম্মি কেন এই কথাগুলো বারবার বলছো? এই কথাগুলো বলে যে আমাকে তোমরা কষ্ট দিচ্ছ সেটা আমি তোমাদের কিভাবে বোঝাই বলো তো? অন্যদিকে সেবন্তীও বুঝতে পারে না, তাই পুলক সেবন্তীকে বোঝায় যে সেবন্তী, একমাত্র তুমি যে শুভকে রাজি করাতে পারবে। আর মিস্টার সেন তো খারাপ মানুষ নয়, মিস্টার সেন যথেষ্ট ভালো মানুষ। তো ভালো মানুষের হাতে যদি আমরা শুভকে আর কেশবকে তুলে দিই তাহলে ক্ষতিটা কি হবে? প্রথমে আমিও এই সম্পর্ককে অস্বীকার করেছিলাম, মেনে নিতে চাইছিলাম না, কিন্তু এখন আমার মনে হয় যে আকাশ যেই সিদ্ধান্তটা নিয়েছে সেটা খুব একটা খারাপ সিদ্ধান্ত নয়। এখনো সময় আছে, এবার তুমি ডিসিশন নাও তুমি কি করবে। এর মধ্যেই মোহনা নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, কারণ ইন্ডিয়াতে ফিরে যাবে। আকাশ তখন বলে, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? এই তো সেদিন এলি আর আজকেই চলে যাচ্ছিস। তখনই মোহনা বলে, দেখ দাদা, আয়ান এখানে একদমই ভালো নেই, ওর ভালো থাকাটা আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেই জন্যই আমি ইন্ডিয়াতে ফিরে যেতে চাইছি।
আর তাছাড়া যোগাযোগ তো থাকবেই, আবারও আসা যাবে, কোনো অসুবিধা নেই। এর মধ্যেই আদ্রিতের মনে হতে থাকে সে যেন নিজের জায়গা ছেড়েই চলে যাচ্ছে, এটাই হলো তার নিজের জায়গা। আদ্রিত ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রূপক, তারপরে পুলক, ঠাম্মি, দাদু সবাই মিলে শুভর এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করতে থাকে। ঠাম্মি তখন বলে, আমি জানি বড় বৌমার পক্ষে এটা মেনে নেওয়াটা খুবই কঠিন, কিন্তু একবার যদি মেনে নিতে পারে এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। সময় থাকতে থাকতে মানুষের গুরুত্বটা বোঝাটা খুবই জরুরি। আর আকাশ তো কোনো ভুল কিছু বলেনি। তখনই পূরবী বলে, একটা কথা কি বলুন তো মা, আমরা তো এই অ্যাঙ্গেল থেকে কোনোদিন ভাবতেই পারতাম না যেটা ভেবেছেন সুনন্দা ম্যাডাম। খুব ভালো একটা ডিসিশনই দিয়েছে। আসলে এটা তো ঠিকই যে শুভ সারাটা জীবন কিভাবে একা থাকবে। এরপর সেবন্তী ভাবে, আমি কি করে নিজের ছেলের বউকে অন্য কারোর হাতে তুলে দেব, কেন জানি না এটা মেনে নিতে আমার খুবই অসুবিধা হবে। তার মধ্যেই শুভ চলে গেছে কাঁদতে কাঁদতে, আর বলে, মা আমি কি এই সংসারে অনেক খারাপভাবে রয়েছি বলো, আমি কি খুব খারাপ মেয়ে হয়ে গেছি? তখন সেবন্তী বলে, তুই এসব কি বলছিস শুভ, তুই একদম এসব কথা বলবি না, আমি কিন্তু এটা কিছুতেই সহ্য করতে পারছি না। তখনই শুভ বলে, তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কেন চেষ্টা করছো? আমি তো এখানে ভালোই আছি, আমি কোথাও যেতে চাই না, আমি আদ্রিতের স্মৃতি নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। তখনই ঠাম্মি এসে বলে, শুভ দেখ, তোর বয়সটা অনেক কম, আর এই বয়সে একটা মেয়ে কি করে একা থাকতে পারে সারাটা জীবন? কেশব তো নিজের মতোই বড় হবে, ওরও একটা জগৎ তৈরি হবে, আমরাও এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন পুরোপুরি তুই একা হয়ে যাবি এই বড় পৃথিবীতে। আকাশ তোর পাশে থাকবে। কিন্তু কিছুতেই শুভলক্ষ্মী মেনে নিতে চায় না। এদিকে আদ্রিত তো নিজের খামখেয়ালিপনাতে বেরিয়ে গেছে, আর এদিক ওদিক হাঁটাহাঁটি করতে থাকে। কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, আর ভাবে কেন তার এই জায়গাটা এত চেনা চেনা লাগে, এত বেশি পরিমাণে সে এই জায়গাটাকে ভালোবাসে। আসলে এটাই যে তার জায়গা সে এখনো মনে করতে পারছে না। বাড়িতে আয়ার নেই এটা বুঝে গেছিল মোহনা। তাড়াহুড়ো করে ফোন করেছে আর বলে, এ কি, তুমি কোথায় রয়েছো বলো তো? হুটপাট করে কাউকে কিছু না জানিয়ে তুমি কোথায় চলে যাও আয়ান, এইটা কিন্তু তুমি একদম ঠিক করো না। আয়ান তখন বলে, এইটা যে কোন জায়গা আমি নিজেও বুঝতে পারছি না। আসলে নিজের তৈরি করা দোকান রয়্যাল আমেরিকার সামনেই দাঁড়িয়ে রয়েছে আদ্রিত, আর ভেতরেই রয়েছে শুভলক্ষ্মী, যে এত কিছু সব কিছু সামলাচ্ছে একার দায়িত্বে। আদ্রিত মনে মনে ভাবে, এই দোকানটা বারবারই আমার স্মৃতিতে উঠে এসেছে, কিন্তু কেন? তবে কি এই দোকানটার সাথে আমার আগের পাস্টের কোনো মিল আছে? তার জন্যই কি এই দোকানটার কথা আমার এত বেশি মনে পড়ে?